عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلاة يا رسول الله عليكم. سلام يا حبيب الله عليكم. صلاة يا رسول الله عليكم. حمدت الله حمدا لا فناه وحد الحمد لا يعلم سواه. صلاة يا رسول الله عليكم. سلام يا حبيب الله عليكم. أصلي ثم بعد الحمد صدقا على خير البرية مصطفاه. صلاة يا رسول الله عليكم. سلام يا حبيب الله عليكم. أبي بكر رفيق ثم عمر فعثمان علي مرتضاه. صلاة يا رسول الله عليكم. سلام يا حبيب الله عليكم. على الأولاد والأصحاب طرنا صلاة بركة رحمن رضاه. صلاة يا رسول الله عليكم. سلام يا حبيب الله عليكم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ربي صل وسلم وبارك عليه. أما بعد. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বরাদরান ইসলাম, আশিকানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। আল্লাহ পাক জাল্লা শানুর অনন্ত ফুরন্ত শুকর যে হাকিমুল হাকিমিন রব্বুল ইজ্জত আমাদের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, সেহতের মধ্যে বরকত দিয়েছেন। সুস্থতার সাথে হাটাজারি উপজেলাধীন ফতেপুরস্থ হযরত হাসিম আস্তান রহমতুল্লাহ আলাইহি মাজার সংলগ্ন ফকিরাম জামা মসজিদে এসে জমাদিউল উখরা চাঁদের দ্বিতীয় জুমাতে অংশগ্রহণ করার জন্য আসার বসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। গত জুমাতে আমি আপনাদের সামনে উল্লেখ করেছিলাম এই চাঁদ সৈয়দনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের মাস। সৈয়দনা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর ওফাত এই চাঁদের 22 তারিখ। 7 তারিখ তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। হিতাকাঙ্ক্ষীরা, আপনজনেরা ডাক্তার আনার চেয়েছিলেন,
কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার আর ডাক্তারের প্রয়োজন হবে না, ডাক্তারের প্রয়োজন নেই, সময় ঘনিয়ে এসেছে। তেলাওয়াত করলেন যেই আয়াতটি প্রায় সময় জুমার মধ্যে আমরা পড়ি, আমি নামাজের মধ্যে তেলাওয়াত করে থাকি। মওত ওয়াজাআত সাকরাতুল মউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সাকরাতে মউতের এই আয়াতটি তিনি তেলাওয়াত করে উপস্থিত লোকজনকে শুনিয়ে দিলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন ওয়াজাআত সাকরাতুল মউত বিল হক, মওতের স্বাদ গ্রহণ করার সময় ঘনিয়ে এসেছে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যার থেকে তুমি দূরে পালাতে চাও কিন্তু দূরে পালাবার কোনো সুযোগ নেই। মৃত্যু পরওয়ানা যখন এসে যাবে তখন আর পালাবার সময় সুযোগ থাকবে না। এই আয়াতটি তিনি তেলাওয়াত করে শোনালেন। গত জুমার খুতবার ভিতরে আয়াতটি ছিল। আজকের খুতবার মধ্যে এমন একটি আয়াত খুতবাওয়ালা আমাদের সামনে পেশ করেছেন যে আয়াতের মধ্যে আল্লাহওয়ালাদের ব্যাপারে শুভ সংবাদ রয়েছে। আল্লাহ পাক জাল্লা শানহু ইরশাদ ফরমাচ্ছেন ওয়া'আদাল্লাহুল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ পাক জাল্লা শানহু ওয়াদা করেছেন, প্রতিশ্রুতিবদ্ধ অর্থাৎ ঘোষণা দিয়েছেন কাদের জন্য? যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, সওয়াবের কাজ করেছে, ভালো কাজ করেছে, তাদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি ওয়াদা দিচ্ছেন? তাদের মধ্যে কিছু এমন আছে যাদেরকে আল্লাহ ক্ষমা করবেন এবং বড়ই প্রতিদান দান করবেন। আলহামদুলিল্লাহ। ঈমানদার মুমিন ক্ষমা পাবে, এটা আল্লাহর শুভ সংবাদ। তবে ক্ষমা তো চাইতে হবে। আমি গুনাহ করতেই আছি, গুনার উপর আরো বাহাদুরি করতেছি অপরাধ, আরো অহংকার করতেছি, এতজন খুন করেছি, এতজনকে মেরে ফেলেছি, এতজনকে এভাবে আঘাত করেছি, এইভাবে অমুককে জুলুম করেছি, অন্যায় করে এর উপর আরো অহংকার করা, সেই গুনাহ ক্ষমা হবে না। গুনাহ করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, প্রার্থনা করতে হবে, ফরিয়াদ করতে হবে, আল্লাহ আমি অপরাধ করেছি, গুনাহ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। আপনি কান্নাকাটি করতে হবে। আমরা তো আজকাল মুরগির তওবা করি, কুরের তওবা বলে, চট্টগ্রাম ভাষা বলে কুরের তওবা। কুরু আজ হইলি সন্ধ্যা হইলি কি করে? তওবা তওবা গুকে না খায়, তওবা তওবা গুকে না খায়।
তার ঠোঁটের মধ্যে যে ময়লা লেগেছে, পায়খানা লেগেছে, আবর্জনা লেগেছে, সে তওবা করে ফেলেছে। সকালে বলে কি বলে, গুনাহ খায় কি খায়, গুনাহ খায় কি খায়, সন্ধ্যায় তওবা করেছে, সকালে আবার সেই পায়খানা খাওয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে। আমরা গুনাহ করি, গুনার জন্য আফসোস নাই, অনুশোচনা নাই, পেরেশানি নাই, দুঃখ নাই, চোখের পানি নাই, চেহারার মধ্যে মলিনতা নাই, হাস্যোজ্জ্বল চেহারায় হেসে হেসে বলতেছে, আমার মতো আলেমেরা আমাকে তওবা করতে বলেছে, চুরি তো করতে বলে নাই। হেসে হেসে বলতেছে। এই তওবা আমরা তওবা হিসেবে মেনে নিয়েছি দুর্বল সুন্নিদের ও দূরদর্শী সুন্নিদের কারণে। যেহেতু সে তওবা করার পর আবার কলমা পড়েছে, কলমা পড়ার পর তাকে কাফের বলার সুযোগ নাই বিদায় বলছি না, কিন্তু অনেক কথা আছে। তওবার পদ্ধতি হলো, যদি সেজদায় গিয়ে তওবা করে তার চোখের পানিতে জমিন ভিজতে হবে, তার চোখের পানি জমিনে টপকে পড়তে হবে, এই হলো তওবা। আর যদি বসে বসে তওবা করে তার অশ্রু দিয়ে, তার চোখের পানি দিয়ে চেহারা ভিজতে হবে, এই হলো তওবা। তওবা করতেছে আর হাসতেছে, আর তার পাশে সাদা দাড়িওয়ালা লোক, মাদ্রাসার প্রিন্সিপাল, লেখাপড়া তো জানে না, কারো বাদান্যতায় প্রিন্সিপাল হয়েছে, সবগুলো জানি। 32 দাঁতের জায়গায় 64 দাঁত দেখিয়ে হাসতেছে, সেই হাসির চেহারা, এটা শরীয়তের সাথে ঠাট্টা করা। আল-ইস্তিহজাউ বিশ-শরীয়তে কুফরুন, শরীয়ত নিয়ে ঠাট্টা মশকরা করা সেটাও কুফরি। আমি অপরাধী, আমি গুনাহ করেছি, আমি কাঁদতে হবে, চোখের পানি ঝরতে হবে, চেহারা মলিন হতে হবে, তওবা জানে না, তারপরেও তওবা করেছে। ওই মেয়েরা বলে, মহিলারা বলে, আব্বা নতুন, আম্মা নতুন, সবাই নতুন, এখন আমি বউ হয়েছি, বাপের মেয়ে নই। নাউজুবিল্লাহ বলেন না। নতুন নতুন বিয়ে হইলে শ্বশুর বাড়ি চিনে, বাবার বাড়ি ভুলে যায়। আমাদের কিছু হুজুরেরা এই নতুন আনন্দে পাগল হয়ে গেছে, ওয়াজের দাওয়াত চলতেছে, দৌড়তেছে, তাদের সামনে কঠিন পরীক্ষা আছে, এখনো বুঝে নাই। এই অভিজ্ঞতার অভাবে এইসব হুজুরেরা খুশি হয়ে গেছে, বাস্তবতা পরে প্রকাশ পাবে। আমি সেটা আপনাদেরকে এবং যারা যেখান থেকে আমার বক্তব্য শুনতেছেন তাদেরকে সতর্ক করতেছি, সজাগ থাকবেন। সাপুরিয়া সাপের দাঁত ফেলে দে, তারপরেও কিন্তু গোড়ার মধ্যে একটা থাকে যে সেটা দিয়ে বিষ দে, সাপুরিয়া সাপের হাতে মারা যায়। গলার কণ্ঠ আছে, সুন্দর ওয়াজ করতেছেন, ভালো নাচ পড়তেছেন, শের পড়তেছেন, দাওয়াত হচ্ছে, পরিণতি কি হবে পরে বুঝবেন। এক সাপে যেন দুইবার দংশন করতে না পারে, সে ব্যাপারে সুন্নিদের সতর্ক থাকা অপরিহার্য বিষয়। আমাকে অনেকে বলে তওবা করেছে, তওবা তো করেছে, তওবা চিনো?
তওবার জন্য কান্না থাকতে হয়, সুখের পানি ঝরতে হয়। আমাদের এক হুজুরে, যিনি এখন নতুন বিয়ের মতো দৌড়াদৌড়ি করতেছে মাহফিলের জন্য, উনি বলেছিলেন এক সময় যারা চুরি করত, ডাকাতি করত, তারা আমার রসুলের সোহবতে এসে সিদ্দিক আকবর হয়েছেন, ফারুক আজম হয়েছেন। নাউজুবিল্লাহ বলেন না? সিদ্দিক আকবর, ফারুক আজম কোনোদিন চুরি ডাকাতি করেননি। ওনার ব্যাপারে ফতোয়া লেখার জন্য মুফতি আব্দুল ওয়াজেদ সাহেব এক পায়ে খাড়া ছিলেন। আমি বললাম থামো, আগে কথা বলি। ওনাকে বললাম কি করবে, সিদ্দিক আকবর কখন চুরি ডাকাতি করেছিল বলো? নরম হয়ে গেলেন, কাতর হয়ে গেলেন, বিনয়ী হয়ে গেলেন। বললেন হুজুর, মুখ দিয়ে এসে গেছে, বলে ফেলেছি, এখন আপনারা যেটা বলবেন সেটা করব। আমি বললাম তুমি হজে যাচ্ছ, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকে গিয়ে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফরিয়াদ করবেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কাছে ক্ষমা চাইবেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার কাছে ক্ষমা চাইবেন, তওবা করবেন। তিনি আমাদের সামনেই চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন। এই চোখের পানি ছাড়া তওবা হয় না। বোকা সুন্নি মুসলমান কোন স্বর্গে বাস করেন? বোকার স্বর্গে বাস করেন। তওবা চিনেন না, তওবা কারিও তওবা চিনে না, তওবা যারা মেনেছে তারাও তওবা চিনে না। ওই বক্তা চোখের পানি ছাড়ার কারণে সেটা মেনে নিয়েছিলাম, ঠিক আছে। চোখের পানি যখন ঝরলো, আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন দুমুউল আসি তাদফাউ গযবার রব, গুনাহগারের চোখের পানি আল্লাহর গজবের আগুন নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু 22 বছর কুফরির ফতোয়া কাঁধের উপর রেখে হেসে হেসে তওবা করেছে। কলমা পড়ার কারণে মেনে নিলেও তওবা কতটুকু যথার্থ হয়েছে কিনা সেটা বিজ্ঞ উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করছি, বিবেকবান সুন্নি মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সেই তওবা করবেন না, চোখের পানি ছাড়া তওবা কবুল নাই। বলতে বাধ্য হচ্ছি, গরিব হয়েছ, অভাবগ্রস্ত হয়েছ, অনাথ হয়েছ, দাওয়াতের জন্য মাহফিলের জন্য পাগল হয়ে গেছো, তওবা বুঝো না? তওবা সম্পর্কে বলি নেই, সামনাসামনি বলি নেই, প্রতারণার তওবা সম্পর্কে বলি নেই। সাবধান, হুঁশিয়ার, এই বন্দা যেন আবার জবান খুলতে না হয়, কলম ধরতে না হয়, সে ব্যাপারে সতর্ক থাকার জন্য পরামর্শ দিচ্ছি। সাইয়েদনা হযরতে সিদ্দিক আকবর, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা উম্মতের জন্য মডেল। জর্রায়ে ইশকে নবী আজ হক তলব, সুজ সিদ্দিক আলী আজ হক তলব, সালাতুরিয়া সালাম ইয়া হাবিবাল্লাহ, রূহ রাজুজ ইশকে ও আরামনিস, ইশক গুরুজ ইস্তুরা শামনিস, সালাতুরিয়া সালাম ইয়া হাবিবাল্লাহ, हर के इश्क़े मुस्तफ़ा ज़माने उस बहर बरदर गुज़ाए दामाने उस दो ज़रा दुनिया ईमानदारेर
সবচাইতে বড় পুঁজি নবীর প্রেম। সুবহানাল্লাহ। হুব্বে রাসূল, ইশকে মুস্তাফা, নবীর প্রেম হলো ঈমানদারের সবচাইতে বড় পুঁজি। আর রসুলের শানে বেয়াদবি করে হেসে হেসে তওবা করেছে, সেই তওবাকারীর পিছনে নতুন বিয়ের আনন্দ করছেন। দেখবেন পরিণতি কি হয়। ইবতিদায়ে ইশক মে রোতা হ্যায় কিউ, আগে আগে দেখিয়ে হোতা হ্যায় কিউ। শায়ের বলতেছে প্রেমের মাত্র সূচনা, এত কাঁদতেছো কেন, সামনে কি হয় অপেক্ষা করো। ইবতিদায়ে ইশক মে রোতা হ্যায় কিউ, আগে আগে দেখিয়ে হোতা হ্যায় কিউ। সামনে কি হয় অপেক্ষা করো। ঐক্যের ডাক দিয়েছে, ঐক্যের জন্য পাগল হয়ে গেছে, হেসে হেসে তওবা করে সুন্নি অঙ্গনকে প্রতারিত করেছে। আর আমাদের অসচেতন ও দূরদর্শী এক শ্রেণীর লোক প্রেমের সূচনায় কান্না শুরু করেছে। শেষ পরিণতির অপেক্ষা করার জন্য আমি পরামর্শ দিচ্ছি, সচেতন থাকবেন, সজাগ থাকবেন। পরিণতি দেখার বিষয় এখনো বাকি রয়েছে। কি বলছি, মুসলমান নামাজ পড়ে, রোজা রাখে, কলেমা পড়ে, আল্লাহ মানে, কিয়ামত মানে, রসুল মানে, আল্লাহ বলছেন ইমানদার নয়, ইমানদার নয়, ইমানদার নয়। নাউজুবিল্লাহ বলেন না, আমার কথা নয়, পবিত্র কোরআনে পাক দেখুন। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করি, ওয়াবিল ইয়াউমিল আখিরে, কিয়ামতের উপর ঈমান এনেছি, কিয়ামত বিশ্বাস করি। আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়, তারা কি মুনাফিক, তারা কি মুনাফিক। কি বুদ্ধি করেছে, আল্লাহ মেনেছে, কিয়ামত মেনেছে, কি করেছে, রসুল বাদ দিয়েছে। কত কুটকৌশল, হেসে হেসে তওবা। এই যদি তওবা হয়, এর নাম মুরগির তওবা, এর নাম কি, কুরের তওবা। চট্টগ্রামের ভাষায় বলে কুরের তওবা। বলি নাই, এখন বলতে পরিবেশ সৃষ্টি করছে এক শ্রেণীর লুবি মোল্লা, দাওয়াতের লুবি, মাহফিলের লুবি, টাকার লুবি মোল্লা পরিবেশ সৃষ্টি করছে। পরিবেশ সৃষ্টি করলে সেই মোল্লার ব্যাপারেও বলবো, তাদের ইতিহাসও আমার সামনে আছে। আল্লাহ মেনেছে, কিয়ামত মেনেছে, বাদ দিয়েছে কি, রসুল। আল্লাহ যখন ঘোষণা দিলেন এটা ঈমানদার নয়, তখন আরেক বুদ্ধি করেছে। ইজা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আবার গিয়ে বলে আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রসুল। আল্লাহ বলতেন ওয়াল্লাহু ইয়াশহাদু, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ, মুনাফিকরা সাক্ষী দিতে হবে না, আমি আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রসুল। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিক নিশ্চয় 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 মুনাফিক মিথ্যুক,
এটা প্রতারণার আশ্রয় নিয়েছে। আল্লাহর রসুলকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন দ্বারা সতর্ক করেছেন, সেই আয়াত আমাদের সামনে আছে। অতএব হেসে হেসে তওবাকারীর সাথে নতুন ফিরিত যারা করতেছে তাদেরকে সতর্ক করছি। সিদ্দিক আকবরের জ্বলন, মাওলা আলী শের খোদার প্রেমের জ্বলন, ওসমান জিন্নুরাইনের জ্বলন, ফারুক আজমের জ্বলন, সাহাবায়ে কেরামের প্রেমের সেই মডেলকে সামনে এনে যদি আপনি আমার রসুলকে মুহাব্বত করতে পারেন, তাহলে আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। তারা ঈমান আনে, ঈমান আনার পর সৎ কাজ করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন, বড়ই প্রতিদান দেবেন। আলহামদুলিল্লাহ। এটা আয়াতের শেষ মাথা। আরম্ভ কি? আরম্ভ হলো 5 জনের আলোচনা। 5 জনের পর সাধারণ সাহাবাদের আলোচনা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মডেল। আমাদের দেশে এক শ্রেণীর আশেকে রসুল বের হয়েছে, আশেকে আহলে বাইত বাইর হয়েছে। আহলে বাইতের মোহাব্বত করে, নবীর আওলাদদেরকে মোহাব্বত করে, তাদের জন্য এই আয়াত বড়ই দিক নির্দেশক। এই আয়াতের শুরু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমার রাসূলের পরিচয় দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? আল্লাহর রাসূল। তারপর ওয়াল্লাযীনা মাআহু, যারা তার সঙ্গ অবলম্বন করেছেন, যারা তার সঙ্গে আছেন, তাদের কিছু গুণ আছে। কি গুণ? একটা হলো নবীর সঙ্গী হওয়া, নবীর সঙ্গী হওয়া। আর একটা হলো আশিদ্দাউ আলাল কুফফার, নবীর দুশমনদের ব্যাপারে কঠোর হওয়া। নবীর দুশমনের ব্যাপারে কঠোর হওয়া। রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে সম্প্রীতি রাখা, ভালোবাসা রাখা, একে অপরের প্রতি সদয় হওয়া। সুবহানাল্লাহ। 3 গ্রুপ গেল। এক গ্রুপ নবীর সঙ্গ অবলম্বনকারী, এক গ্রুপ রসুলের দুশমনের ব্যাপারে কঠোর হওয়া, আরেক গ্রুপ নিজেদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা, হৃদ্যতা, আন্তরিকতা থাকা। আরেক দল ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, যারা সদা সর্বদা আল্লাহর সন্তুষ্টি অর্জনার্থে, আল্লাহর সন্তুষ্টি কামনায় তারা মগ্ন থাকে। তারা চায় আমার এই কাজে যেন আল্লাহ খুশি হন। আমি নামাজ পড়তেছি আল্লাহ খুশি করার জন্যে, রোজা রাখতেছি আল্লাহ খুশি করার জন্যে, হজ করতেছি আল্লাহ খুশি করার জন্যে, দান করতেছি আল্লাহ খুশি করার জন্যে। তফসিরাতে আহমদিয়া, মোল্লা জীবন রহমতুল্লাহর কিতাব, যার কিতাব নুরুল আনোয়ার ওয়াবি সুন্নি সব মাদ্রাসায় পড়ায়, সরকারি বেসরকারি কৌমি সব মাদ্রাসায় পড়ায় নুরুল আনোয়ার। উনি লিখতেছেন নবীর সঙ্গ অবলম্বনকারী, এটা সিদ্দিক আকবরের প্রশংসা করা হয়েছে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর
আমার রসুলের সাথে ছায়ার মতো ছিলেন। মানুষের ছায়া যেভাবে তার সাথে থাকে, সিদ্দিক আকবর আমার রসুলের সাথে ছায়ার মতো ছিলেন। সুবহানাল্লাহ। দুশমনের ব্যাপারে কঠোর, এটা সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। রসুলের জানে একটু বেয়াদবি দেখলে ফারুক আজমের তলোয়ার খোলা ছিল, শরীর থেকে মাথা দ্বিখণ্ডিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রহমাউ বাইনাহুম, পরস্পরের মধ্যে সদয়, পরস্পরের মধ্যে দয়ালু। তিনি হলেন হযরত ওসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, সব কাজে আল্লাহর সন্তুষ্টি চান। এটা হলেন মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা এবং অন্যান্য সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরামের এই ধারাবাহিকতা আলোচনা করার পর আল্লাহ বলতেছেন, তাদের জন্য আল্লাহ ওয়াদা করেছেন তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন এবং বড়ই প্রতিদান দেবেন। আলহামদুলিল্লাহ। সিদ্দিক আকবরের জ্বলন, কোরআনে পাকের মধ্যে 4 সাহাবীর মধ্যে 1 নম্বরে রেখেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে। সুবহানাল্লাহ। আমাদের দেশে যারা শিয়া একটি বাতিল সম্প্রদায় আছে, তারা নবীর আওলাদদেরকে বেশি মহব্বত দেখায়, সেটা গলত। কোরআনে পাকের মধ্যে শীর্ষে দেখিয়েছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে। সুবহানাল্লাহ। 2 নম্বরে দেখিয়েছেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলাকে। 3 নম্বরে দেখিয়েছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে। 4 নম্বরে দেখিয়েছেন মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলাকে। খেলাফত সেভাবে হয়েছে, প্রথমে সিদ্দিক আকবর, তারপরে ফারুক আজম, তারপরে ওসমান যিন্নুরাইন, তারপরে মাওলা আলী। সুবহানাল্লাহ। খেলাফত সেভাবে হয়েছে। কিন্তু আহলে বাইতের প্রেমিক হয়েছে বন্ড। এরা বলে আল্লাহর রাসূল গদির হুকুমের মধ্যে মাওলা আলীকে খলিফা ঘোষণা করেছেন, ষড়যন্ত্র করে আবু বকর সিদ্দিক, হযরত ওমর এরা খেলাফতের দায়িত্ব নিয়েছেন। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কইতে পয়সা খরচ না। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সঙ্গ দিয়েছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে। আমার রাসূল যখন শারীরিকভাবে অসুস্থতা বোধ করতেছিলেন, আমার রাসূলের মুসল্লার উপর ইমামতির জন্য দায়িত্ব দিলেন কাকে? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বিবেচনা করলেন, রাসূলের মুসল্লার উপর যিনি রাসূলের খলিফা, রাসূলের পর মুসলিম জাহানের খলিফাও তিনি হবেন। সুবহানাল্লাহ। আশিকে আহলে বাইত হয়েছেন। এই জন্য আমরা বলি শিয়ারা বাতিল, শিয়াইজম বাতিল। শিয়ার ব্যাপারে অনেক কথা আছে, আপনারা সবগুলো বুঝবেন না। আমি বুঝাতে চাচ্ছি যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ 1 নম্বরে রেখেছেন। সুবহানাল্লাহ। গায়ে সুরের মধ্যে আমার রাসূলের সাথে ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সাপে দংশন করেছিল, বিষে কাতরাচ্ছিলেন, কিন্তু করেননি যেন রাসূলের ঘুম ভেঙে যায়। আমার রাসূলের যেন ঘুম না ভাঙে, এই জন্য তিনি সাপের বিষে
সাপের দংশনের কারণে বিষাক্ত সাপের বিষে কাতরাচ্ছিলেন, কিন্তু করেননি। এমন আশেক। রসুলের প্রেম শিকার জন্য আমার রসুলের সাহাবায়ে কেরাম হলেন মডেল, আদর্শ। সময় সুযোগে বলা হবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামের সেই আদর্শ অনুসরণ করে তওবা কিরকম, রসুলের শানে বেয়াদবি না, একটু কণ্ঠস্বর বড়, গলা বড়দের কথা বহুত মেজি ঘুরে ঘুরি মাতির না জানে, বক বক করে কথা কয় নো আছে। হযরতে আকরা ইবনে হাবেস, সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাস, সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু, ওনার কণ্ঠস্বর বড় ছিল, ছোট করে কথা বলতে পারে না। শুধু এইটুকুর জন্য উনি কিভাবে তওবা করেছিলেন, কিভাবে কান্নাকাটি করেছিলেন। সুযোগ হলে, স্মরণ থাকলে আগামী জুমাতে বলবো, তুমি আমাকে স্মরণ করিয়ে দিবে তওবা কিরকম করতে হয়। হেসে হেসে তওবা, এটা সুন্নি মুসলমানদেরকে ধোঁকা দেওয়া। সেই তওবাতে খুশি হয়ে দাওয়াতে যারা পাগল হয়েছে তাদের স্বরূপ উন্মোচন করা হবে। অপেক্ষা করুন, অপেক্ষা করুন। কোন তওবাতে কত খুশি হলেন সেটা দেখা যাবে। ইন কি আর কই পেল না খড়ে ডাকাত মিদ্দি। আচ্ছা ঠিক আছে, দাওয়াত ইসলামীর 3 দিন ব্যাপী ইজতেমা আছে খতে, হ্যাঁ 19, 20, 21 ডিসেম্বর অনলার কাছে দর দিয়ে যারা পারন যাইবেন। ওয়াহাবি হল তবলিগুল্লাহ টাকা যাইতেলি, তোমারা সুন্নি হল কাছে যাই না পাইতে আল্লাহ অনলার কাছে দত পৌঁছাই। হ্যাঁ ওয়াহাবি হল দুই ইজতেমা যাইতে দয়, তোমারা ফাইলতে যাইবে দত রইল। আর যদি যাই না পারো ফাইললে কিছু চাঁদা পৌঁছাই দিবে, তাও না পাইলি একখানা দোয়া করিবে আল্লাহ তাআলা কামিয়াব করে পান। আমিন।